আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর মৃৎশিল্পীরা। উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি। এবং টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিভিন্ন অনিয়মে আর্থিক জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। রাজশাহী থেকে অজয় ঘোষের ছবিতে সহকর্মী বিজয় ঘোষের প্রতিবেদন। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীতে পূজা মণ্ডপে ও কারখানায় দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এখন প্রতিমা তৈরিতে মাথা লাগানো এবং মাটি লাগানোর কাজ চলছে পুরোদমে। আর এই কাজে শিল্পীদের পরিবারের সদস্যরাও তাদের সহযোগিতা করছেন। তবে প্রতিমা সাজাতে রঙের আঁচড় পড়তে সময় লাগবে আরো সপ্তাহখানেক। 15টা মণ্ডপের অর্ডার পেয়েছি, মাথা লাগানো, হাত লাগানো হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমরা রং তুলির কাজ শুরু করব। সময় আগে কাজগুলো কমপ্লিট করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। ইতিমধ্যে এই কাঠামো খড় বাঁধা 1 মিনিটে দোমাটার কাজ চলছে, মাথা টাথা প্রস্তুত আছে। আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, পাশাপাশি বাবার কাজে সহযোগিতা করি, আমাদের পরিবার নিয়ে এই কাজটা করি এবং পাশাপাশি কাজটা শিখি। সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে সব রকম প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। পূজা প্রশাসনের নজরদারিতে রয়েছে সবগুলি পূজা, আমরাও পরিদর্শক করি সবগুলি পূজায়। আশা করছি প্রতি বছর নয়, এবারও আনন্দের সাথে পূজা উদযাপন করা হবে। এবার রাজশাহী মহানগর ও উপজেলা মিলে মোট 457টি মণ্ডপে পূজা উদযাপন হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। রাজশাহীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আরএমপি সদর দফতরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সভার আয়োজন করে। সভায় আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, বিভিন্ন দফতরের কর্মকর্তা সহ আরএমপির 12টি থানার মোট 103টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরাও উপস্থিত ছিলেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2026-2030 গুরুত্বপূর্ণ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে দুর্যোগ মন্ত্রণালয়ের বাস্তবায়নের সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসি কান্তের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় বরিশাল জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, জেলা মহিলা দলের সভাপতি শাহিনা বেগম সহ আরও অনেকে। গ্রামীণ দরিদ্র পরিবারের কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে জামালপুর জেলার 20টি হতদরিদ্র পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করেছে দোস্ত এড বাংলাদেশ সোসাইটি। দেউরপাড় চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই রিকশা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিঙ্কি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, দোস্ত এড বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা কোহিনুর আলম চৌধুরী, জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আর অনেকে। টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তর। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচা বাজারে সবজি ও কাঁচা মালামালের দাম সহনীয় রাখার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পার্ক বাজারে একটি ফার্মেসিকে 5,000 টাকা ও 2টি ডিমের দোকানে 25,000 টাকা জরিমানা করা হয়। এরপর শহরের বেশ কিছু ক্লিনিকের বিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাবালিয়া এলাকায় আদর্শ ক্লিনিককে 10,000 টাকা এবং ল্যাবজোন হাসপাতাল অ্যান্ড হরমোন সেন্টারকে 50,000 টাকা জরিমানা করা হয়।
দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা, প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজনের দাবি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ টেলিভিশনে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন করি 2025 সফলভাবে বাস্তবায়নের জন্য অংশীজনদের সমন্বয়ে পাবনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি SM আলম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। নারায়ণগঞ্জের ২৫০০ সড়কে অটো থামিয়ে ডাকাতি করার সময় আইনাল হক নামের এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছেন। উপজেলার প্রভাকরদী কবরস্থান সড়কে এ ঘটনা ঘটে। নিহত আইনাল হক প্রভাকরদী এলাকার মহিউদ্দিন মহির ছেলে। জানা যায়, সোমবার রাতে প্রভাকরদী কবরস্থান সড়কে একদল ডাকাত সড়কে অটো CNG থামিয়ে ডাকাতি করতে নামে। এ সময় ভুক্তভোগীদের চিৎকার এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। গণপিটুনি দেওয়ার পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাক ডাকাতকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ২৫০০ থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, আইনাল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন চৌকিদার বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রয়াত শিক্ষক কর্মচারীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলিম প্রথম বর্ষ, ফাজিল প্রথম বর্ষ, কামিল প্রথম বর্ষ সবক অনুষ্ঠিত হয়। মাদ্রাসা হলরুমে এ দোয়ার আয়োজন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মীর মোশাররফ মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর AKM সাইফ উল্লাহ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক SM শাহাবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। এ খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা। প্রতি বছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান তারা। নরসিংদী থেকে শরীফ ইকবাল রাসেলের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলা থেকে আসা 9টি নৌকাবাইচের দল। লাল, হলুদ ও সবুজ পোশাক পরে বিশাল নৌকায় বৈঠা হাতে তরুণ ও অভিজ্ঞ মাঝিরা সমান তালে ছন্দ মিলিয়ে বৈঠা চালান। নৌকাবাইচে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করেন প্রতিযোগীরা। নৌকাবাইচটা খুব ভালো লাগে, সবাই আমরা দেশের মানুষে দেখতে পারে বছরে একবার। আমরা সবাই এলাকাবাসী, দূর দেশের মানুষ আছে, সবাই দেখে আনন্দ পাই আর কি। বলতে গেলে একটা দর্শনীয় স্থান। প্রতি বছরে বেলাব উপজেলাতে যে নৌকাবাসটা আয়োজন করা হয়, এটা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতি বছরই। এই প্রতিযোগিতা উপলক্ষে নদীর দুই তীরে বিপুল দর্শক সমাগম ঘটে। ফলে এই এলাকায় উৎসবের মাত্রা আরও বেড়ে যায়, এমনটাই জানালেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। যেখানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সে আশেপাশে যে বাড়িঘর, তাদের আত্মীয় স্বজনও বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে। একটা আনন্দ বিরাজ করে প্রত্যেকের মাঝে। নৌকাবাইচ শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, ভ্রাতৃত্ববোধ এবং ঐক্যের প্রতীক। প্রজন্ম থেকে প্রজন্ম এই ঐতিহ্য ধরে রাখবে, এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি। নরসিংদীতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ প্রাঙ্গণে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে এ সময় ছাত্র সমন্বয়ক মুনিয়া আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিলেটে শুরু হয়েছে 4 দিন ব্যাপী অলিম্পিক সলিডারিটি ক্রীড়া প্রশাসক কোর্স। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার সকালে বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এর আয়োজন সূচনা হয়। পরে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী। সভায় বক্তারা বলেন, ক্রীড়া অঙ্গনের মানোন্নয়নেই এই আয়োজন। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত রাজশাহীর মৃৎশিল্পীরা। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি। টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বিভিন্ন ক্লিনিকে ভোক্তা অধিদপ্তরের অভিযান, বিভিন্ন অনিয়মে আর্থিক জরিমানা। এবং নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাজ প্রতিযোগিতা, প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের দাবি। এ ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।